আসন্ন লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর লোকসভার প্রার্থী খলিলুর রহমান, বহরমপুর লোকসভার ইউসুফ পাঠান, মুর্শিদাবাদ লোকসভার আবু তাহের খান, 3 কেন্দ্রের প্রার্থীর সমর্থনে মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়াম হলে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়ে গেল। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, রাজ্য সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী, এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সমস্ত বিধায়ক সহ সকল নেতৃত্ব। তাহলে তো কেউ স্বেচ্ছায় আসেন, অনেকে আছেন এরকম, ওই দেশের মেয়ে এখানে আমাদের এখানে বিয়ে হয়েছে, অনেকে আছেন। তাহলে তারা অকালে মৃত্যু হয়েছে, সেই জায়গায় ভোট ডিক্লেয়ার হয়েছে, আমরা পার্টি আলোচনা করে প্রার্থী দেবে। হুমায়ুন একটা জায়গায় গেছে, ওখান থেকে আমার হোটেলে আসছে। কোনো দলের ব্যবস্থা নেওয়া না, কথা হয়ে গেছে। রিয়াকশান একটু, লোক যারা থাকে একটু রিয়াকশান দেয়, 5টা ভাই তো সমান হয় না। দলে কথা হয়ে গেছে, ওরা আসছে, কথা বলছে, সবাই নামবে। দাদা, আজকে আপনি বললেন যে অধীর চৌধুরীকে এক্সপোজ করার জন্য এই ধরনের একটা ক্যান্ডিডেটকে নিয়ে আসছে, তাহলে কি অধীর চৌধুরীকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন? বাড়তি গুরুত্ব নয়, অধীর চৌধুরী যে কথা বলেছেন, চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে কেউ আসুক, তাহলে তার নিজের বিধানসভায় 2টো সিটকে তুলে দিল কেন বিজেপি? সেখানে কংগ্রেস 0 হলো কেন? তাহলে তো বিজেপির সাথে গটাপ ছিল যে তোমাকে আমি এমএলএ দেবো, তুমি আমার এমপিটা ছেড়ে দাও। সেটাকে এক্সপোজ করার জন্য এটা করেছি। সেটাই তো আশ্চর্য। এটা হচ্ছে বাংলাকে অপমান করার চেষ্টা। অধীর চৌধুরী 7 দফা ভোটকে সমর্থন করেছে, মনে হচ্ছে বাংলায় অশান্তি হয়। অধীর চৌধুরী যা বলেন বিজেপির কথা বলেন। বিজেপি যেহেতু সমর্থন করেছেন, অধীর চৌধুরী সমর্থন করেছেন। তার কারণ বিজেপি যা বলে অধীর চৌধুরী তাই বলে, ইকো করে। সুতরাং ওর কথা আমার কাছে খুব একটা গুরুত্ব কিছু। কংগ্রেস এবং বিজেপি থেকে দাবি করা হচ্ছে বহরমপুরে আপনারা বহিরাগত পাবেন। ইউপিতে থাকেন, আপনাদের নেতৃত্ব যারা ইউপিতে রায়বেরেলি বা আমেথিতে করেন থাকেন, রাহুল গান্ধীজি তিনি তো কেরালে প্রার্থী হয়েছেন। মনমোহন সিং কোথায় থাকেন? দিল্লিতে থাকেন। কোথায় প্রার্থী, মানে রাজ্যসভায় কোথায় হয়েছে? আসামে হয়েছে। সুতরাং লোকসভা নির্বাচনে এখন অধীর চৌধুরী সাহেব ভয় পাচ্ছে, যেহেতু একটা অল ইন্ডিয়া ফিগার তার বিরুদ্ধে এসছে, এবং বহরমপুরের মানুষ শিওরলি এবার আর অধীর চৌধুরীকে দেখবে না। তার কারণ বিধানসভায়